সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪টি অধ্যাদেশ বাতিল হচ্ছে। গণভোট অধ্যাদেশ ২০২৫ সহ ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপন না করে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল ১৫টি সংশোধিত আকারে আর ৯৮টি অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করেছে বিশেষ কমিটি। সংসদে আলোচনা করে ৯ এপ্রিলের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হবে। চকরমালিথা রিপোর্ট। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের এই পরিকল্পনা। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরু হলে বুধবার ওয়াকআউট করা বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেন। প্রশ্ন উত্তর পর্বে জ্বালানি তেল নিয়ে প্রশ্নের উত্তর দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তো মানুষের মধ্যে যদি প্যানিক বাইং সৃষ্টি হয়, সেটা রোধ করা একটু কঠিন। পয়েন্ট অফ অর্ডারে কথা বলেন সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। ৭১ বিধিতে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা নারী সংসদ সদস্যদের নিয়ে বিরোধী দলের এক সদস্যের বক্তব্যের সমালোচনা করেন। এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। পয়েন্ট অফ অর্ডারে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে বক্তব্য দেন সরকার দলীয় হুইপ। শেখ হাসিনা যে কি ধরনের অভিনেত্রী ছিলেন, তার নির্দেশ ছাড়া যেরকম ইলিয়াস আলী গুম হয় নাই, তার নির্দেশ ছাড়া ইলিয়াস আলীকে হত্যা করা হয়নি। মাননীয় স্পিকার, রাত ৮:৩০টার দিকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের জন্য গঠিত বিশেষ কমিটির সভাপতি সংসদে রিপোর্ট পেশ করেন। ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন ক ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সেগুলো সংশ্লিষ্ট গ এবং ৪টি অধ্যাদেশ রোহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দেন। সোমবার থেকে বিলগুলো তারা উপস্থাপন, সবগুলো বিল এখানে উপস্থাপিত হবে। সুতরাং রবিবারে যাতে সংশ্লিষ্ট সকল মন্ত্রী বিলগুলোর জন্য নোটিশ প্রদান করেন, সেই বিষয়টা সবার দৃষ্টিতে আনার জন্য আপনার অনুমতি প্রার্থনা করেছি। যেহেতু আমাদের ৯ তারিখের ভিতরে ফয়সালা করতে হবে, সেই জন্য নোটিশ প্রাপ্তির পরে আপনি সময়টা আপনার বিবেচনায় ১ দিন অথবা ২ দিন এভাবে বিবেচনা করলে তখন ভালো হবে। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা না করেই বৃহস্পতিবারের সংসদ অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার। আন্তরিক ধন্যবাদ। চকরমালিথা, চ্যানেল আই, ঢাকা।